আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। দেখুন তাহলে, আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। নিয়ে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে পরিমাণ মতো মশলা নিয়েছি। 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ গরম মশলা, 1 চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এলাচি, দারচিনি 4 থেকে 5টি। এগুলো আমি এখন মাংসতে দিয়ে দিব। এখন আমি তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। তারপর আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। এই যে দেখুন, মাংস থেকে কতটা পানি চলে আসছে। একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যায়, আপনারা সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি 10 মিনিট পর পর নাড়াচাড়া দিয়ে দিব, যেন তলানিতে লেগে না যায়। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু পরেই দিই। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব। পাঁচ থেকে 10 মিনিট পর পর আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্য চুলায় আমি আলুগুলো ভেজে নেব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসতে দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। অবশ্যই এখানে আপনারা গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঝোল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বলক চলে আসছে। বলক চলে আসার পর ঝোলটা আপনাদের পছন্দ মতো খাবেন। আমি যেহেতু আলু দিয়ে ঝোল করে রান্না করব, আমি একটু ঝোল রাখবো। আপনারা চাইলে ঝোল কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব 1 চামচ, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। দিয়ে আমি আরও 5 মিনিটের মতো
রেখে দেব, তারপরে চুলার আঁচ বন্ধ করে দিব। এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। দেখুন ঝোল, মাংস, আলু দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা আমার মতো এইভাবে আলু, গরুর মাংস দিয়ে ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।